পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বর্তমানে শরীরের যন্ত্রণা নিয়ে বাবা আব্দুল বারেক খান ও ছেলে হামিম হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল বারেক খান বলেন, তাদের প্রতিপক্ষ আলতাফ গাজী গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই গ্রামে ৩ একর সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে ২ মাস আগে স্থানীয়ভাবে সালিশ মীমাংসা হয়। এ সময় সালিশদাররা বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে বিরোধীয় জমিতে প্রবেশ করতে কিংবা কার্যক্রম চালাতে নিষেধ করেন। বৃহস্পতিবার দুপুরে ওই জমি থেকে বিলের মধ্যে ধান কাটা মেশিন প্রবেশ করায় স্থানীয়রা। এ সময় সামান্য কিছু ধান কাটা হলে সেখানে স্থানীয় বেশ কয়েকজন নাড়াকুটা নেওয়ার জন্য যায়। সেই সঙ্গে আব্দুল বারেক খানের ছেলে হামিমও ঘটনাস্থলে যান। প্রতিপক্ষ আলতাফ গাজী গং অতর্কিত হামলা চালায় হামিমের উপরে। এ সময় তার পিতা উপস্থিত হলে তাকেও মারধর করে। তবে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন আলতাফ গাজী। সামান্য হাতাহাতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, হাতপাখা দাড়িপাল্লা দিয়ে এই অঞ্চলে কিছু হবে না। জীবনে জিততে পারে নাই, আর কখনো জিততেও পারবে না। শুক্রবার দুপুর ১২টায় উপজেলার মধ্য পটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যেক পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে। বেকার যুবকদের বেকারত্ব দূরীকরণে ভাতার আওতায় নিয়ে আসা হবে। এছাড়া নারীদের উন্নয়নে বিগত দিনে বেগম খালেদা জিয়া ব্যাপক ভূমিকা রেখেছে। ক্ষমতায় গেলে ভবিষ্যতেও নারীদের উন্নয়নের কাজ করবে বিএনপি। চম্পাপুর ইউনিয়ন বিএনপির মহিলা দলের সভাপতি রাশিদা বেগমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ও জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আসলে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার